এমন না হয় যেন জনগণ আপনি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আজকে বাস্তবতা বুঝতে পারছেন, সামান্য একটি বছর এর মধ্যেই কিন্তু আপনি আমি যত বড় নেতাই হই, দেখেন পার্থক্য কত এসে গেছে, পার্থক্য কত এসে গেছে। তাই বলি নেতা কর্মীদের প্রতি সদয় হন, তাদেরকে মূল্যায়ন করুন এবং আপনাদেরকেও বলতেছি আপনাদের আচার আচরণ কর্মকাণ্ড যেন এমন হয় আপনাদেরকে যেন জনগণ বিশ্বাস করে। যেমনটি ভাবে আজকে আপনারা বিশ্বাস করেছেন আমাকে, আপনাদেরও কিন্তু জনগণ যেন বিশ্বাস করে। আপনাদের ভাষা, আপনাদের চলাফেরা, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন তেমনই হয়। না হলে কিন্তু আমি যাকে র্যাপিন্টু পাই আর হাবিবুর রহমান হাবিব ভাই পা, ধানের শীষ নিয়ে যখন জনগণের কাছে যাবেন জুতা না মারলেও কিন্তু 10 কাটাস করে লাগাই দেবে, ভোট তো দূরে থাক। তাই বলি আসুন সব বিভেদ ভুলে যাই, সব ভাই ভাই। দেশে অনেক ষড়যন্ত্র চলছে, আদৌ নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। এমনও হতে পারে ডিসেম্বরে আবার বাংলাদেশে আন্দোলনে নামতে হতে পারে। তাহলে আন্দোলনে নামতে গেলে আপনি আমার মধ্যে যদি বিভেদ সৃষ্টি করে রাখি, আন্দোলন হবে হবে ছিঁড়ে খাবে কিন্তু আমাদেরকে বলে দিলাম। আরে ভাই আওয়ামী লীগের তো দাদারা আছে, দিদি আছে, বৌদি আছে, কি বলে জামাই বাবু আছে। আওয়ামী লীগের তো ওই জামাই দেশ আছে, তারা তো ওখানে গেছে, নিরাপদে আছে। আমরা কে আছে? এই ভূখণ্ডই আমাদের একমাত্র রক্ষাকর্তা। এই দেশের মানুষই আমাদের এই দলকে ভালোবাসে, এই দলকে ভোট দেয়, এই দলকে ক্ষমতায় আনে। এই জনগণ ছাড়া আমাদের কেউ নাই, আমাদের কোনো প্রভু নাই, আমাদের কোনো রাষ্ট্র নাই যারা আমাদের শেল্টার দেবে। অতএব এই দেশের জনগণের সঙ্গে আচার আচরণ যদি ভালো না রাখি, যেমন ভাবে গণভবন থেকে হেলিকপ্টার পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আপনি আমি কই পালাবো? আছে জায়গা? তাই বলি আচরণ শুদ্ধ করি, ভাষা শুদ্ধ করি, মানুষের মনকে জয় করি। মানুষের আস্থা আছে এখনো বিএনপির উপর, তারা বিএনপির উপর আস্থা রাখতে চায়। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএনপি দ্বারা কোনো অত্যাচার নির্যাতন হবে না, এই বিশ্বাস তারা রাখতে চায়। তাই বলে আমাদের কর্মকাণ্ডে অত্যাচার নির্যাতন যদি থাকে, মানুষ কিন্তু ভরসা রাখবে না, ভোট চলে যাবে অন্য জায়গায়। তাই আবারও সবার উদাত্ত আহ্বান করছি, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কোনো প্রতিহিংসা হবে না। দিন শেষে আমরা বিএনপি, দিন শেষে আমরা ধানের শীষ, এবং সর্বোপরি আমরা ভাই ভাই। এখানে যারা আজকে উপস্থিত আছেন, আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে আমি একটি অনুরোধ করছি, এখানে যারা আমার ছাত্র দলের নেতা কর্মীরা আছেন, আপনাদের মাধ্যম দিয়ে ঈশ্বর